ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লাভপুরের অতুল শিব ক্লাবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক দৃষ্টান্ত স্থাপন করে প্রায় ৭০ জন রক্তদাতা, যাদের সকলেই মহিলা তৃণমূল কর্মী, এই শিবিরে অংশগ্রহণ করেন। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং জেলা মহিলা তৃণমূল সভাপতি সাহারা মণ্ডল সহ একাধিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা সভাধিপতির কাছে আবেদন জানান, অতুল শিব ক্লাবের ভবনটি বহুদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ক্লাব এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হওয়ায় নতুন করে রিপেয়ারিং এবং ভবন উন্নয়নের প্রস্তাব দেন তিনি। সভাধিপতি কাজল শেখ প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বীরভূম জেলা পরিষদ সর্বদা মানুষের পাশে আছে। বিধায়ক ফাইল তৈরি করে দিলে খুব দ্রুত তা অনুমোদন করে ক্লাবের উন্নয়নের কাজ শুরু হবে। আশা করা যাচ্ছে আগামী 1 বছরের মধ্যেই এই ক্লাব নতুন করে গড়ে উঠবে। এই ঘোষণায় খুশির হাওয়া ছড়িয়েছে লাভপুরবাসীর মধ্যে। এলাকার বিশিষ্ট নাগরিকদের মতে এই ক্লাব সংস্কার হলে সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তও খুলে যাবে। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস তারা আজকে 1 জুলাই শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনে জেলায় জেলায় একটি করে মেগা রক্তদান শিবিরের আয়োজন করার নির্দেশ তারা দিয়েছিলেন। আমাদের জেলা সভানেত্রী সাহারা মণ্ডল লাভপুরকে বেছে নিয়েছিলেন তাদের কমিটির আলোচনার ভিত্তিতে, এবং লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে মহিলা সেল তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই রক্তদান শিবিরটা অর্গানাইজ করতে। মহিলা সেলের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা এসেছি, এবং স্থানীয় বিধায়ক হিসাবে আমি আছি এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় ফাইজুল হক কাজল ভাই আছেন, আমাদের নানুরের বিধায়ক শ্রী বিধানচন্দ্র মাঝি, আমাদের বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী, পরিপ্রোগ্রাম সবাই আছে। এবং এটা একটা অভিনব অভিজ্ঞতা আমাদের সকলের। আমরা বহু ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছি, রক্ত দিয়েছি, কিন্তু এখানে যারা রক্তদাতা, যারা ডোনার্স, তাদের মধ্যে কিন্তু 90% মহিলা। এবং আপনারা যে দেখতে পেলেন, এটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, তার অনুপ্রেরণায় মহিলাদের যে আপলিফমেন্ট হয়েছে, মহিলারাও যে এগিয়ে আসছে সর্বক্ষেত্রে, খেলাধুলো, পড়াশোনা, কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যে এগিয়ে আসছে, তার একটা নিদর্শন দেখতে পেলেন যে তারা সাহস করে, এটা ভয়ের কারণ নেই, কিন্তু তবুও মহিলাদের কাছে একটু ভয়ের, যে প্রথম তারা রক্ত দিচ্ছে, আজকে কিন্তু তারা দিয়েছেন। এটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন, মহিলারা যে কতটা এগিয়ে এসছেন, এটা কিন্তু তার একটা প্রমাণ। সভাধিপতির কাছে একটা আবেদন দেখা গেল যে এই অতুল শিব ক্লাবের রক্ষণাবেক্ষণ করা, এটা উনি বলবেন। আমরা ন্যাচারালি, আমি এখানকার স্থানীয় বিধায়ক, আমরা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক একটি স্থান। আপনারা দেখুন ইতিকথা লেখা আছে যে এটা কোন সালে কবে হয়েছিল। আপনি এই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, অনেক পুরনো, স্বাধীনতার আগে এই সব স্ট্রাকচার তৈরি হয়েছিল। কিন্তু এটাই লাভপুরের সংস্কৃতি চর্চার একমাত্র কেন্দ্র। এখানে নাটক, যাত্রা, অভিনয়, থিয়েটার, বিভিন্ন রকমের আলোচনা সভা এখানে হয়, ছেলে মেয়েদের অনুষ্ঠান হয়, বিভিন্ন স্কুল তাদের বাৎসরিক অনুষ্ঠান, সব স্কুলের তো হল নেই, অনেক স্কুল তারা এসে এইখানে বুক করে এইখানে তারা নাচ গান আবৃত্তি করে। তারপর রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, 15ই আগস্ট, বহু প্রোগ্রাম এখানে হয়। কিন্তু এখানকার অবস্থাটা একটু খারাপ, তাই আমরা ওনাকে আবেদন করেছি যে এটার একটুখানি যদি এসির ব্যবস্থা করে দেওয়া হয়, আর এর যেগুলো একটুখানি রিপেয়ারিং আছে রিপেয়ারিং, আর পার্মানেন্ট যে চেয়ারের ব্যবস্থা করা যায়। তো বাকিটা আমাদের সভাধিপতি সাহেব উনি বলবেন। সভাধিপতি হিসাবে বসার পর লাভপুরের বিধায়কের পক্ষ থেকে আজকে এই অতুল শিব ক্লাবের যে স্ট্রাকচার, সেটাকে কিছু পরিবর্তন করা বা যে ভেঙে পড়া, কি বলবেন? দেখুন, আমি জেলা সভাধিপতি, কিন্তু যিনি এটার আবেদন জানিয়েছেন তিনি হচ্ছেন জেলার মেন্টর, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলাটাকে, জেলা পরিষদকে পরিচালনা করার দায়িত্ব ওনার হাতে দিয়েছেন। স্বভাবতই এখন থেকে নয়, যেদিন থেকে এই চেয়ারে বসেছি প্রায় 2 বছর হতে চলল, প্রত্যেকটি সময়ে উনি আমাকে পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকেন। জেলা পরিষদ ওনার পরামর্শে আমি পরিচালনা করি। তাই দাদাকে আমি রিকোয়েস্ট করেছি যে যেহেতু লাভপুরবাসীর এটা আবেদন, সেই আবেদনটি তুলে ধরেছেন, তো এই আবেদনটা যত দ্রুত সম্ভব এটা যেন সম্পন্ন করা যায়, যার জন্য আধিকারিকদের নিয়ে যখন আপনি বৈঠক করবেন
এই প্রসঙ্গটা আমি তুলে ধরবো এবং কোন ফান্ড থেকে কাজটা করা যায় সেটা আপনি দেখে নেবেন এবং যত দ্রুত সম্ভব এই কাজটা সম্পন্ন করার চেষ্টা আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে করব লাভপুরবাসীর জন্য। লাভপুরের পাশে দীর্ঘদিনের আশা তারা পূরণ হতে চলেছে। অবশ্যই সেটা আমরা চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্যই আমাদেরকে ওই জায়গায় পাঠিয়েছেন যে সারা বীরভূম জেলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষের আশা যেন পূরণ হয়, সেই আশা পূরণ করার লক্ষ্যে আমরা আছি, সেটাই আমরা করে দেখাবো। থ্যাংক ইউ।